আপনার স্ত্রীর নামটা কি জানো? মিঠি চৌধুরী। মিঠির কাছে গিয়ে বসো। মিঠি চৌধুরী, মিঠি চৌধুরী, মিঠি চৌধুরী। কি কেমন লাগছে নিজের বাড়িতে অতিথি হয়ে থাকতে? তুমি কেন বলতে পারছো না যে তুমি এ বাড়ির বউ? কি করি বলো তো হরিদা? হয় ওম দাদা ওর সামনে দাঁড়িয়ে সব সত্যি কথা বলো, নয়তো মরো। মরতে পারো তুমি, মরেই তো ছিলে। এবার সত্যি সত্যি মরে প্রমাণ করে দাও তুমি জীবিত ছিলে। মরে প্রমাণ করব যে আমি জীবিত ছিলাম? কোথায় গেল সব? এসো 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 এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। এখানে রাখো রাখো রাখো, এখানে রাখো, সাবধানে, আস্তে 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 রাখো রাখো আস্তে আস্তে। কিরে, হ্যাঁ 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 সকাল থেকে কোথায় গিয়েছিলি? হ্যাঁ, সকাল থেকে বাজার করছিলাম। বাজার করছিলি? সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত বাজার করছিলি? বাজার করছিলাম। আরে লক্ষ্মী পুজো তো সবে গেল। আরে পিসি, লক্ষ্মী পুজো নয়, অন্য পুজো। মানে মানে আমার বোন আসছে, অষ্টমঙ্গলা। অষ্টমঙ্গলা? হ্যাঁ, অষ্টমঙ্গলা। বিয়ে কবে হয়েছে বলতো? অষ্টমঙ্গলার দিন পেরিয়ে গেছে। আরে পিসি, অষ্টমঙ্গলার সময় ওদের কি ডাকতে পারি? সে সময় পুজো চলছিল, জামাইকে কি করে বলবো এখানে আসতে? ওরা পুজোতে এনজয় করছিল, বোঝার চেষ্টা করো ব্যাপারটা। আর চিনি চিনি, ওই চিনি, এই শোন শোন, মেনুর লিস্ট বানা, আর জামাই এত যেন কোনো ত্রুটি না হয়, বুঝতে পেরেছিস? কেন যা যা বলছি এখান থেকে, যা বলছি। আচ্ছা, আমি পিসি সামনে দাঁড়িয়ে আছি, তুই চিনিকে লিস্ট করতে বলছিস? মাথার পাকা চুলগুলো দেখিসনি? আরে তোমার মাথার চুল পেকেছে, এদিকে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে তো। কেন? পিসি, বোঝার চেষ্টা করো, জামাই এই প্রথম বাড়িতে আসছে, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, তোর ব্যাপারটা তুই বুঝতে পারছি। কি 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 বুঝতে পারছো? তোর মাথায় গন্ডগোল হয়ে গেছে। হ্যাঁ, মাথার আর দোষ কি বলে, এত চাপ তো আমি নিতে পারছি না রে। এক মিনিট, আগে বিটিকে ফোন করি। হ্যালো। হ্যাঁ বাহ, আমি মিঠির দাদা শ্রমিক বলছি। হ্যাঁ দাদা বলুন, আমি প্রিয়াঙ্কা। এই শোনো না, ওরা রেডি হয়নি এখনো, মানে আসবে না? কখন আসবে? মানে আমরা তো সবাই রেডি হয়ে বসে রয়েছি ওদের জন্য। এতদিন বাদে আমার বোন বাড়িতে আসে, আমরা সব উৎসুক হয়ে বসে আছি কখন ওরা আসবে। হ্যাঁ দাদা, মিঠি রেডি হচ্ছে। ড্যাড, ড্যাড, বাড়িতে কেউ নেই নাকি? বাবা বাড়ি নেই। আমি ধুতিটা পরবো কি করে? ড্যাড, ড্যাড। প্রিয়াঙ্কা, কি মুশকিল বলো তো, আমি কি করে ধুতি পরাবো? আমি তো ধুতি পরাতেই পারি না। সে কি হবে তাহলে? বাবা কোথায়? উনি তো বাড়ি নেই, উনি তো অফিসে গেছেন জরুরি কাজে। গ্রানিও নেই। হরিদা, আরে হরিদাও তো বেরোলো কি একটা কাজে। ও গড, তাহলে কি হবে?
ধুতি কে পরাবে? মিরি একটু ট্রাই করো না, আমি? যদি পেরে যাও একবার ট্রাই করো। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, কি হয়েছে? কি আবার হবে, ধুতি পরাতে পারছে না। মানে ধুতি পড়তে পারছে না ও? হাসছিস কেন? আরে আমাদের জামাই বাবাজি ও ধুতি পরা তো অভ্যেস নেই। ওমা হাসছিস, তাহলে কি হবে? জানি না কি হবে। কার সঙ্গে কথা বলছিস? ওই প্রিয়াঙ্কার সাথে কথা বলছি। হ্যাঁ, প্রিয়াঙ্কা তাহলে কি হবে দেখো, ধুতি যদি না পড়তে আসবে ওটা আমাকে দে তো। কেন? আমি কথা আমার বলি। দরকারি কথা আছে, মেয়েলি কথা। তোর তো দরকার নেই। কেন আমাকে দাও না, আমি তুই যা, যা, রান্নাঘরে তাড়া দে। যা যা বলছি যা। যা বলছি। চিনি চিনি, লবণী কোথায় গেলি তোরা সব? হ্যালো, আমাকে চিনতে পারছো? হ্যাঁ। কেমন আছো? এখনো এই বাড়ি থেকে বিদায় হওনি? হব, হওয়ারই পালা। অষ্টমঙ্গলে আসছো নাকি ওমের সাথে? কি বলছেন কি আপনি? মনে হচ্ছে তো অষ্টমঙ্গলায় আসছো, অন্তত আমার তো তাই মনে হচ্ছে। তা ফুলসজ্জাটা কি করলে? মানে তুমি করলে না মিঠি? এক্সকিউজ মি, কি বলছেন আপনি? দেখুন, আপনি গুরুজন, মিঠির পিসি হন। আপনার ওপর সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই আমি বলছি, প্লিজ ভাষাটা ঠিক করুন, ঠিক করে কথা বলুন প্লিজ। চুপ করো তুমি। তোমার পেটে পেটে কি আছে সে কথা আমার জানতে বাকি নেই। তুমি যে কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি যাও না, ওদিকটা কি সামলাও না, যাও। তোমায় আমি সাবধান করে দিলাম, আমার মিঠি আর ওমের জীবনে যেন তোমার ছায়া না পড়ে। প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা, যাই। রাখছি। আরে কি হলোটা কি? এই দেখো না, হাফ ধুতি পরে বসে আছে। ওনাকে ধুতি পরতে পারে না, এদিকে তো আমিও পরাতে পারি না। তুমি পারো? ভালোবাসা